যথাযোগ্য মর্যাদা ও স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধায় শহীদ দিবস পালনের জন্য প্রস্তুত শহীদ মিনার। নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতির কাজ শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তা আর আলপনার বর্ণিল রঙে সেজে উঠেছে টিএসসি সহ শহীদ মিনার এলাকা। শহীদ দিবস পালনে এবার কোনো ধরনের হুমকি বা হামলার শঙ্কা দেখছে না পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, বরাবরের মতো রাষ্ট্রপতি ও সরকার প্রধানের শ্রদ্ধার পরই শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। ২১-এর প্রথম প্রহর কড়া নাড়ছে দরজায়, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেদি পরিষ্কারের পাশাপাশি বর্ণিল আলপনায় সেজে উঠছে স্মৃতির মিনার। তবে এবার পাশের দেয়ালে আঁকা হবে না নতুন কোনো ছবি বা আলপনা। রাস্তা ও বেদিতে শুধু ৩ রঙে সাজছে আলপনাগুলো। জুলাইয়ের গণ অভ্যুত্থানে লাল রক্তের, সাদা শান্তি, ব্ল্যাক শোক। জুলাইয়ের যে গ্রাফিতি আছে ওগুলোই আছে, আর উপরে শুধু লেখা থাকবে, বাণী থাকবে কিছু। ২৪-এর এই গণ অভ্যুত্থানটাকে, স্মৃতিকে ধরে রাখার জন্য এই লেখাগুলো আমরা ডিজিটালে চলে গিয়েছি। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি থাকছে কয়েক স্তরের নিরাপত্তার প্রস্তুতিও। সিসি ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট, র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর দিয়ে যাচাই, পোশাক, সাদা পোশাকে পুলিশ আর অনলাইন নজরদারির প্রস্তুতি চলছে জোরে সোরে। জঙ্গি আশঙ্কা নেই, নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলো, স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পাশে এবার যুক্ত হচ্ছে আনসারও। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতির শ্রদ্ধার পর আসবেন প্রধান উপদেষ্টা। রাত ১২টা ৪০ মিনিটে সবার জন্য উন্মুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের পলাশী প্রান্ত। পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো চলবে। মহামান্য রাষ্ট্রপতি যাতে না আসেন, তো এটা আহ্বান জানিয়েছেন, কিন্তু আমি এখন পর্যন্ত জানি এটা তাদের আহ্বান, কিন্তু এটা প্রতিরোধ করার জন্য তারা কোনো ব্যবস্থা নিবে এই খবর আমার কাছে নাই। কুয়েটের ঘটনার প্রেক্ষাপটে কোনো অ্যাকশন ওখানে হবে সেরকম কোনো খবর আমাদের কাছে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাজ ইউজুয়াল যে নিরাপত্তা বলয় থাকে তার চেয়ে এবার একটু বেশি নজরদারি তাদের থাকবে। বিশেষ করে পতিত সরকারের যে দল আছে তারা তাদের দলে না হলেও বেনামে বা অন্য কোনোভাবে এখানে আসার চেষ্টা করেন কিনা। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত বজায় থাকবে নিরাপত্তা। শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চাংখারপুল, হাইকোর্ট, পলাশী ও বকশীবাজার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন নিয়ন্ত্রিত থাকবে। নিজ ভাষায় কথা বলা, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে শিক্ষা দিয়ে গিয়েছিল ৫২, তারই পথ ধরে এসেছে ৭১, এসেছে ২৪। আর তাই শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো শেষে নিরাপদে এখানকার মানুষজন বাড়ি ফিরে দেশের উন্নয়নে একযোগে কাজ করবে, সেই প্রত্যাশা এই আয়োজনের সাথে জড়িত অংশীজনদের। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।